ফাইবার বা আঁশের চমৎকার উৎস মটরশুঁটি। নিয়মিত সবজিটি খেলে তাই দূরে থাকা যায় নানা রকম কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা থেকে। রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই মটরশুঁটি। ভিটামিন B1, B2, B3 এবং B6 এর উৎস মটরশুঁটি শরীরে হোমোসাইস্টাইন লেভেল কমায়। এই কারণে হৃদরোগের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যায়। শরীরে হাড় মজবুত রাখতে সহায়তা করে সবজি। ফলিক অ্যাসিডের উৎস মটরশুঁটি খেতে পারেন প্রসূতি মায়েরা। নিয়মিত মটরশুঁটি খেলে কিন্তু ত্বক থাকে অনেক বেশি উজ্জ্বল এবং এতে শর্করা মাত্রা নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়স ধরে রাখতেও কিন্তু সাহায্য করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো মটরশুঁটি দিয়ে দারুণ একটি খিচুড়ির রেসিপি। আমি এখানে 2 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপের চেয়ে কম পরিমাণ মসুর ডাল আর হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মুগ ডাল। আমি প্রথমেই মুগ ডালটাকে একটু টেলে নিচ্ছি, দারুণ একটা ফ্লেভার আসা পর্যন্ত কিন্তু একটু টেলে নিতে হবে। আমি ভাতের চাল দিয়ে করছি, আপনারা যদি চান পোলা চাল দিয়েও করে নিতে পারেন। এখন আমি মুগ ডালটাকে অ্যাড করে দিচ্ছি চাল এবং মসুর ডালের সাথে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভিজিয়ে রাখছি। আমি কিন্তু এখন ধুয়ে নিচ্ছি না, লক্ষ্য করে দেখবেন। এখন আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এরপর আমি ঢাকনা তুলে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এটা কিন্তু আমার গত বছরের ফ্রোজেন করা সর্বশেষ প্যাকেটটি ছিল, সেটাই আজকে ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এখনো কতটা চমৎকার আর ফ্রেশ রয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এখানে নিয়েছি হাফ কেজির চেয়ে কম পরিমাণ চিকেন। আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি, আপনারা দেশি চিকেন কিংবা বিফ দিয়েও করে নিতে পারেন। চাল ডালগুলোর পানি ঝরাতে আমি রেখে দিয়েছি। চুলো প্যান বসিয়ে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে একটু নরম নরম করেই ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই শীতে মটরশুঁটিগুলো কিনে এনে খুব ভালো মতো বেছে তারপর একটু ব্লাঞ্চ করে নিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন। এখন আমি এতে অ্যাড করছি আস্ত গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং সেই সাথে কয়েকটি গোলমরিচ দিয়ে একটু দারুণ ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। মেক্সিকান গবেষকরা বলেছেন কেউ যদি প্রতিদিন 2 মিলিগ্রাম পলিফেনল সমৃদ্ধ খাবার খান তাহলে তার পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটাই কমে যায়। আর 1 কাপ মটরশুঁটিতে রয়েছে অন্তত 10 মিলিগ্রাম পলিফেনল। অনেকটা লেটে জেনেছি, তাই বুঝি এতটা রোগশোকে আমি ভুগেছিলাম। তো যাই হোক, এখন আমি এতে অ্যাড করে দিয়েছি চিকেনের পিসগুলো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর ব্রয়লার চিকেন দিয়ে কোনো রেসিপি করতে গেলে একটু ভেজে নিলেই কিন্তু খেতে দারুণ লাগে, মানে ব্রয়লার চিকেনের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। একটু ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু দারুণ চলে আসছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইবটা কিন্তু করে দিন। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর প্যান থেকে আমি শুধু মাংসগুলোকে আলাদা করে তুলে রাখছি এবং একই মশলায় আমি চাল ডাল দিয়ে ভেজে নেব। এবং ভাজার সময় আমি এখানে অ্যাড করে দেব ঘি। আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন। বাচ্চাদের প্রতিদিনের খাবারে কিন্তু মটরশুঁটি রাখতে পারেন, যেমন যে কোনো কারির সাথে অ্যাড করে দিতে পারেন, নুডলস কিংবা পাস্তার সাথেও অ্যাড করে দিতে পারেন, অথবা ভর্তা করে দিতে পারেন, কিংবা সেদ্ধ করেও কিন্তু দিতে পারেন। আচ্ছা, ঘিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দিয়েই রান্নাটা করার, যেহেতু শীতের সিজন পানিটা একদমই ঠান্ডা থাকে, আর অত ঠান্ডা পানি দিলে কিন্তু রান্না করতে গেলে টেক্সচারটা ভালো আসে না। তো যাই হোক, এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে চিকেনেও কিন্তু লবণ দেওয়া ছিল। এরপর একটু ফুটে উঠলে আমি ঢেকে দিয়েছি। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ঠিক এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। আর আমি সেই সাথে চিকেনটাকেও অ্যাড করে দিচ্ছি।
কি দারুণ লাগছে চিকেনটা, তাই না বলেন? আমি কিন্তু এবছরও ইনশাআল্লাহ মটরশুঁটি সংরক্ষণ করব। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। মাংসের সাথে চাল ডালটা খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েই আমি ঢেকে রেখেছি। 7-8 মিনিট আমি একদমই দমে রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিচ্ছি। ডক্টর আমাকে একদমই নরম খাবার খেতে বলেছেন। ওই যে বলেছি, আমার কিন্তু খাবার দাবার কোনো কিছুই হজম হচ্ছে না। তাই ভাবলাম আলাদা করে আর কি করব, বাচ্চাদের নিয়ে এইভাবেই একটু নরম খিচুড়ি করে খাই। আর ফাইবারটা আমার জন্য এবং সবার জন্য অনেক বেশি ভালো। তো এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দেখেন তো, মনে হচ্ছে যে এটা গত বছরে সংরক্ষণ করা, একদম ফ্রেশ লাগছে না? মটরশুঁটিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিয়েছি। এর ওপর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এরপর আমি ঢেকে রাখছি। এখন আমি সর্বশেষে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। আমি আগেই বলেছিলাম শীতের দিনে কিন্তু আমার এই ফ্রেশ ধনেপাতা কুচিটা অনেক বেশি ভালো লাগে। এর ফ্লেভারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে কারো যদি ভালো না লেগে থাকে, ধনেপাতাটা স্কিপ করে এখানে কিন্তু আচারের তেল কিংবা সর্ষের তেল দিয়ে নিতে পারেন। এতে কিন্তু টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। আমি বাচ্চাদের জন্য সার্ভ করে দিয়েছিলাম। এখানে শুধুমাত্র লেবু এবং হাতে মাখা সালাদ দিয়ে দিয়েছিলাম। দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আশা করছি আপনারা এই শীতে এমন রেসিপি তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।